বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, সবক নম্বর 7 আজকে আমরা পড়বো তাহলে কি? সবক নম্বর 7, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জাবার কাকে বলে, খাড়া জের কাকে বলে, উল্টা পেশ কাকে বলে দেখবো। খাড়া জাবার কাকে বলে? পুরো জাবারের মতো দেখছে, এটাকে বলা হয় খাড়া জাবার। এটা হলো খাড়া জের, এটা হলো উল্টা পেশ। এর উচ্চারণ যেরকম জাবারের হয় এরকম খাড়া জাবারেরই হবে। যেরকম খাড়া জেরের উচ্চারণ হয়, এমনি জেরের উচ্চারণ হয়, এরকম খাড়া জেরেরও উচ্চারণ হবে। পেশের যেরকম উচ্চারণ হয়, উল্টা পেশেরও একই উচ্চারণ হবে। কালির পরিমাণ টান হবে তো বুঝি? আর একটা কথা, তাহলে ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে খাড়া জবর, খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জবর কার সমতুল্য, কার সমান? আলিফ মাদ্দার সমান। খাড়া জবর কার সমান? আলিফ মাদ্দার সমান। যেমন হামজা আলিফ জবর আ, বা, আলিফ জবর বা, মানে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। অর্থাৎ আলিফের ডান দিকে জবরের আলিফ মাদ্দা হয়। তো আলিফ মাদ্দাকে যেরকম এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ি, অনুরূপ ভাবে আমরা খাড়া জেরকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে খাড়া জের কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের, খাড়া জের কার সমতুল্য? খাড়া জের হলো ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের, সাকিন, ইয়া সাকিনের ডান দিকে কি থাকলে, জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। কি থাকলে? জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। তো খাড়া জবর হলো, এই খাড়া জের হলো ইয়া মাদ্দার সমতুল্য, তাই একেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কারণ খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়েই পড়তে হয়। কেন? খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। এই যে উল্টা পেশ দেখতে পাচ্ছেন লাস্ট, এই উল্টা পেশ কার সমতুল্য? অ মাদ্দার সমতুল্য। অর্থাৎ ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে, অ সাকিনের ডান দিকে কি থাকলে, পেশ থাকলে তাকে ও মানতে হবে। তো উল্টা পেশ কার সমতুল্য? ও মাত্রার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন খাড়া জবর খাড়াদের উল্টা পেশের উচ্চারণ একই। যেমন খাড়া জবরের উচ্চারণ হয়, জবরের উচ্চারণ হয় যেমন, খাড়া জবরেও উচ্চারণ একই, শুধু একালি টান দিতে হবে, শুধু একালি পরিমাণ টান দিতে হবে। তো তো খাড়া জবর, খাড়া জবর এ হলো জবরের মতো উচ্চারণ হবে। তো হামজা খাড়া জবর আ, এখানে জবর জের পেশ সবই দেওয়া রয়েছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ সবই রয়েছে। আমরা শুধু এখন জবর দিয়ে পড়ে যাব। বা, খাড়া জবর বা, তা, খাড়া জবর তা। ওই জাকির ভাই পড়েন দেখি চলে। সবই একই, শুধু এক আলিফ টান দিতে হবে আলিফ মাদ্রার সমতুল্য হওয়ার জন্য। जा खड़ा जबर आ, वा खड़ा जबर बा, ता खड़ा जबर ता, सा खड़ा जबर सा, जिम खड़ा जबर जा, हा खड़ा जबर हा, खो खड़ा जबर खो,
दाल खड़ा जबर दा, दाल खड़ा जबर था, জালের পরে, रो खड़ा जबर रो, জালের तो পরে खड़ा কি? जबर तो, जो खड़ा जबर हाँ, জালের পরে কি আছে অক্ষর? तो खड़ा जबर तो, ওই দাল, जो खड़ा তারপরে जबर আছে র, আছে র, র, रो, रो जबर रो, র খাড়া जा জবর র, रो खड़ा जबर रो, जा खड़ा जबर जा, सिन खड़ा जबर सा, शिन खड़ा जबर शाह, একটু টান দেন, সা, सा, सौद खड़ा जबर सौ, দ, जद खड़ा जबर একালি টান দিতে হবে, একালি। दौद खड़ा जबर दो, सौद, ওটা সদ তো, সব অর্থ সদ হয়েই গেল। খড়া জবর স, জদ খড়া জবর জ, ত খড়া জবর ত, জ খড়া জবর জ, আইন খড়া জবর আ, গাইন খড়া জবর গ, ফা খড়া জবর ফা, কফ খড়া জবর ক, কাফ খড়া জবর কা, লাম খড়া জবর লা, মিম খড়া জবর মা, নুন खड़ा जबर ना, ओ खड़ा जबर ओ, हा खड़ा जबर हा, করেন হা খাড়া জবর হা, তারপরে हमजा হ্যাঁ, हमजा खड़ा जबर हा, হামজা খাড়া या জবর खड़ा আ, जबर हमजा खड़ा जबर हा, হা নয় আ, हा আ, 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 ওকার আকারে আ, आ, तो या खड़ा जबर आ, ইয়া খাড়া জবর ইয়া। या खड़ा जबर চলেন আবার খাড়া জবরের অনুশীলন করবো আমরা। তখন খাড়া জবর করছিলাম, দেখেন এটা तो ये तो साउंड कम लगे ना, সাউন্ড কম লাগছে, है খুব কম। है এবার है পাচ্ছেন? है हम तो साउंड फुल बेड़ दे तो হ্যাঁ, है এবার ঠিক আছে তো হামজা জবর আ, এখানে একটা জবর এডিটের ভুলের কারণে ছেড়ে গিয়েছে। এটা কোথায় হবে? ধরেন এখানে বার উপরে, তো হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়াও জবর ওয়া, আবা ওয়া, হা পেশহু, আবা ওয়াহু, ইজরা, হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও এর উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর কার সমতুল্য? খাড়া জবর কার সমতুল্য বলে না? খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন ওয়ার উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবা ওয়াহু, ঠিক আছে? চলো পরেরটা সেলিমউদ্দিন ভাই পড়ে। জাল খাড়া জবর জা, লাম জেলি, জালি, লাম কাব জবর কা, জেরেলি জালি,
কাব জবর কা, জালিকা। জিমের উপর চালের উপরে খাড়া জবর এসছে, একে এক আলিফ পরিমাণ টান হবে। আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান হবে। লামের জের, জের এসছে হারাকত, হারাকতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাব জবর কা, কাফের উপরে জবর এসছে, জবর হারাকাত, একে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালিকা। তারপরে জাকির ভাই পড়ে। হামজা খড়া জবর হা, হামজা খড়া জবর আ, দাল খড়া জবর দা, মিম খড়া জবর হ্যাঁ, মা। দুটো দুটো একসাথে করেন, তারপরে আগে যাবেন। আর জবর হামজা খাড়া দেওয়ার দাল হ্যাঁ খাড়া দা, তাহলে কি হলো? হাদা, দা। হম। তারপরে হাদা, মিম, হাদা, মিম খড়া জবর মা, হাদা মা। তামাম। দামা। হাদা মা। ইজরা করেন, হামজার উপরে খাড়া জবর এসে খাড়া আমার জবর আলিমাতে শোনা সমতুল্য। যাচ্ছে না। হামজার উপরে খাড়া জবর এসে খাড়া জবর আলিমাতে সমতুল্য। হামজার উপর জবর এসছে, খাড়া জবর খড়া জবর এসছে, না কাত সমতুল্য বললাম। আলিফ মাদ্দার সমতুল্য। আলিম মাদ্দার সমতুল্য, এর এক এক আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে যে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আদামা। যেমন এই ভাই, যেমন হ্যাঁ হাদামা। বলুন। হ্যাঁ, দামা। হাদামা, হা নয়, হামজা খাড়া জবর হয় ওকার আকারে হাদামা। হুম। ও, ও, তারপর ও, একটা জাকির ভাই আদামা। পড়ে। হ্যাঁ, তারপর একটা সেলিমুদ্দিন ভাই পড়ে। দেখেন, শুনবেন, দেখবেন, পড়া হবে না তো হবে না। ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, সোয়াদ খাড়া জবর সা, ইয়াসা। লাম জের লি, হা পেশ হু, ইয়া সালিহু। ইয়ার উপর খাড়া জবর, খাড়া জবর এ এক আলিফ পরিমাণ, ইয়া হারাকত, হারাকতের পড়া, না ভুল হচ্ছে, আলিফ মাদ্দার সমতুল্য, একে এর উপরে খাড়া এক জবর আলিফ এসে খাড়া পরিমাণ টান দিয়ে জবর, পড়তে হবে। এর উপর খাড়া জবর এসে খাড়া জবর, তার সমতুল্য আলিম মাদের সমতুল্য, তাহলে আলিফ এক আলিফ মাদ্দার পরিমাণ টান সমতুল্য, দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হবে। তাদের উপর খাড়া জবর এসে খাড়া জবর। সোয়াদের উপরও খাড়া জবর, এও আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম জের, লামের
উম, জের জের হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হা পেশ হু, পেশ হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া সালিহু, ইয়া স ইহ। এবারে আমরা যাব খাড়া জেরে। খাড়া জের ইয়া সেম। সালিহু, খাড়া জের সেম মোটামুটি জেরের মতো উচ্চারণ হবে, শুধু একালি টান দিয়ে পড়তে হবে কতগুলো। চলে হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের বি, তা খাড়া জের সি, জিম খাড়া জের জি, আ খাড়া জের হি। ঠিক আছে, চলে খ খাড়া জের কি, দাল খাড়া জের দি, চলে না কিছু। জাল খাড়া জের জি, র খাড়া জের রি, জা খাড়া জের জি, সিন খাড়া জের সি, শিন খাড়া জের শি, সোয়াদ খাড়া জের সি, দোয়াদ খাড়া জের দি, ত খাড়া জের তি, জ খাড়া জের জি, আইন খাড়া জের ই, ওয়াইন খাড়া জের ঘি, হা খাড়া জের ফি, কফ খাড়া জের কি, কাপ খাড়া জের কি, লাম খাড়া জের লি, মিম খাড়া জের মি, নুন খাড়া জের নি, ওয়াও খাড়া জের বি, ওয়াও খাড়া জের বি, হা খাড়া জের হি, হামজা খাড়া জের ই, ইয়া খাড়া জের ই, ই ওয়াও খাড়া জের কি হবে? জি, রি, রি। রাখ না। উপর উপরের দাঁতটা নিচে ঠোঁটে ঠেকবে। উপরের ফোটার ফোটার দামগুলো নিচে হোটেল লেগে বসে না, রি। ইজি উচ্চারণ আমাদের। ওয়াও খাড়া জের কি হবে? ইজি অনুশীলনটা দেখেন। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, হাজের ফি, ইলাফি। হামজার নিচে খাড়া জের এসছে, খাড়া জের আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম খাড়া জবর, ও আলিফ মাদ্দা আর সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ফা জের, জেরের হারাকত, হারাকতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি। আচ্ছা নাদির ভাই, বলুন। তোমার কাছে ওই যে
হ্যাঁ বলবেন তো, কোনটা? করেন না পরে ওই তো। আইন গয়েন জের গি। আইন সে রে আইন ওয়াইন नहीं है। আইন। আইন জের ই। বা আলিফ জাগার বা। বা আলিফ জবর দাল। বা আলিফ জাগার বা। দাল জের দি। হা খাড়া যাবার হা। জের। বলেন আখির ভাই। ইবা, বলো। ইবা, ইবা। ইবাদিহি। চিন্তা করেন। আইন নিজে আসছে। গয়েন জের গি। আইনের নিচে যে আসছে আইন। যেটি হলো হারাকাত। আইনের নিচে জের জের এসছে। জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা বার আলিফ যাওয়ার উপরে। আলিফের ডান দিকে ডান দিকে যাওয়ার খাড়া যাওয়ার জের খাড়া জের এসছে। জেরটি হলো জবর। ওই বলে দাও। বলেন বলবেন তো আইনের নিচে যে আসছে হারাকাত, হারাকাতে পড়তে পড়তে টান্দা নিষেধ। আলিফের ডান দিকে সারিমা তারিমা টান দিয়ে পড়তে হবে। তাহলে নিচে যে আসছে হারাকাত, হারাকাতে পড়তে টান্দা নিষেধ। হাত নিচে আলিম আলিম মাদ্দা বলে, হ্যাঁ ওটা ভুল, আলিম মাদ্দা বলে, এটা তো ভুলে যাচ্ছে। হাত আলিম নিচে করা মাদ্দা যাবে বলে আসছে। যে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ডালের নিচে একাগ্র জের মানে এসছে। বুঝতেই হবে। হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর আর নিচে খাড়া যাওয়ার এসছে। খাড়া যাওয়াতে হলো আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইবাদিহি। তাহলে খালেদের কার সমতুল্য? ইয়া আমাদের সমতুল্য, তাই এখানে পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। জি। তারপরটা সেলিমউদ্দিন ভাই পড়েন। ইয়া ওই জের দিনে আছে আজকে। হি আ খাড়া জের ই, আ খালাদের হি। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। হুম। চলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া মাদ্দা কে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আহ, ইয়া মাদ্দার সমতুল্য একেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফিহি কারণ এটা লাস্টেরটা জাকির ভাই করেন। আহ, এই নিচেরটা তো। ও, হা খাড়া যাবার হা। হুম জা খাড়া জের। জাল খাড়া জের জি। আর হা খাড়া যাবার হা। আনাজের জের জের হা খাড়া জের হি। আহ, সাল সাল সাল। ওই হয় না নাকি? আর একবার বলেন। হা খাড়া যাবার হা। জাল জের জি। হা খাড়া জের হি। হাজি হি। তো সুন্দর হবে। যা হবে। শাকিল ভাই ও, ইজরা করো। হা
হার উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরটি হলো আহ, মাদ্দার সমতুল্য খাড়া জবর- ইয়া মাদ্দার সমতুল্য, একে আলিম এক মাদ্দা, কালির পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিম মাদ্দার আলিম সমতুল্য। মাদ্দা, হ্যাঁ, আলিম মাদ্দা একে আলিম মাদ্দার সমতুল্য, একে এক কালির পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়া নিষেধ। হার নিচে খাড়া জবর এসছে, জের, খাড়া জবরটি হলো আলিম মাদ্দা। আলিম জের মাদ্দার হলো সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে। forty-five। ঠিক আছে, এবার আমরা উল্টা পেজ দিয়ে দেখবো। হ্যাঁ, উল্টা পেজ সেম পেশের মতো উচ্চারণ হবে, শুধু এক আলিফ টান হবে। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ উ, তা উল্টা হামজা পেশ তু, উল্টা তা উল্টা পেশ তু, জিম উল্টা পেশ জু। ঠিক আছে, তাহলে তেলেমুদ্দিন ভাই পড়ে শোনান তাহলে। তেলেমুদ্দিন ভাই এখন শুরু করেন না। বলবো জি, হুম, প্রথম থেকে বলবো আবার। হ্যাঁ আপনি বলেন। না এই যে এখানে যে কটা আছে। হ্যাঁ, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, দদ উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, কইন উল্টা পেশ গু, হা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ, ইউ। ঠিক আছে, এবারে উদাহরণ। প্রথমটা আছে কি, রসুলুহু, উল্টা পেশ প্রথম কি রসুলুহু, রস রাস সিন অপেশ সু, রসু লাম পেশ দু রসুলু, আবার পেশ হু রসুলুহু। রফ জবরের হারাকাত, রসুল হারাকাতের পর কথা টান্ডা নিচু আসে। তারপরে আসে ওয়াও সেখানে ডান দিকে পেশ ওমা দমা চাকের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে লামের উপরে পেশ এসে পেশ হারাকাত, হারাকাতের পর ধরে করতে হবে। লামের উপরে পেশ এসে হারাকাত, হারাকাতের পর ধরে করতে হবে। লামের পরে পেশ এসে পেশটি হারাকাত, উল্টা হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। আমরা নিষেধ যাহার উপরে উল্টা পেশ এসে উল্টা পেশ মাত্র সময় কিন্তু একে একে টান দিয়ে পড়তে হবে, যেমন রসুলুহু। ঠিক আছে, চলেন সেলিমউদ্দিন ভাই পরেরটা পড়েন। লামজাবুল্লাহ, হা উল্টা পেশ হু, আল্লাহ, হু, হ্যাঁ, উল্টা বসো। নিজরা করেন। লামের উপর লাহু, জবর এসছে,
লামের উপর হারাকাত জবর এসছে, জবর হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপর উল্টা পেশ আহ ও মাত্রা ওয়াও ওয়াও মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লা লাহু, তাপ জেতি, লাম আলিফ জবর লা, তিলাওয়া, তিলাওয়া তু হু। তারপরটা আমি পড়বো না জাকির ভাই পড়বে? তারপর একটা আহ আপনি পড়ে দেন, জাকির ভাই লাস্টেরটা পড়ে। আচ্ছা। এটা তো সহজই ছিল। তাজের তি, লাম আলিফ জবর লা, তিলা, ওয়াও জবর ওয়া, টান হবে ওয়াও না, জবর ওয়া ওয়া, জবর ওয়া, তিলাওয়া। ওয়া, উলাওয়া, তা পেশ তু, ওয়ালা ওয়ালা, ও তিলা ওয়া তু, হা উল্টা পেশ হু, তিলা ওয়া তু হু। আয়ের নিচে জের এসছে, জের হলো হারাকাত। তাহলে হুম, মানে দেওয়া তো আট আচ্ছা নিষেধ, আপনার। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটি পড়তে হবে। ওয়াও জবর করেন ওর যাওয়া। হওয়ার উপর আপনার কথা কেটে কেটে আসছে, ঠিক আছে। জবর এসছে, তারপরে চর হয়ে যাবে সে হারাকাত, হারাকাতের পর তবে শেষটা টান দেওয়া নিষেধ। আর পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, হা উল্টা পেশ হু, উল্টা পেশ হচ্ছে ওয়াও মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তিলাওয়াতুহু, তারপর একটা আছে, ওইটা পরের কি লেখা আছে? জাকির ভাই, তাও আমি যাচ্ছি, জাকির ভাই তাও লাস্টটা আমি পড়ে যাচ্ছি, দেন। হয়ে গেছে। লাস্টেরটা পড়ে দেন, হয়ে গেছে, এটা পড়ে দেন। তাও যাবার অ, জাল জের জি, অজি, সা, সাজের সি, অজি সি, হা উল্টা পেশ হু, অজি সি হু। ওই হয়েছে। দেখেন এখানে সবগুলো হারাকাত, হ্যাঁ ওর উপরে যাওয়ার হারাকাত, হারাকাত করতে হবে করতে পারতাম না সে। যখন এসে যে বেশি হারাকাত, হারাকাত করতে হবে করতে পারতাম না সে, তার উপরে যাওয়ার হারাকাত, হারাকাত করতে হবে করতে পারতাম না। শুধু হার উপরে উল্টা শেষ, উল্টা পেশ হওয়ার মধ্যে সমস্যা হলো, তাই একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়াজিসাহু, অজি সাহু, মানে এটা কায়দাগুলো দেওয়া রয়েছে, দেখা যাবে। এখানে প্রশ্নমালা আছে, হরফের মধ্যে কয়টি ও কি কি প্রত্যেক সংজ্ঞা দাও। উদাহরণ সহ হয়েছে হরফের এটা কি মধ্যে। মিম আলিফ যাবার মা। হ্যাঁ, হরফের মধ্যে কয়টি ও ওই কি কি ও চলায়। প্রত্যেকটি সংজ্ঞা, মাদ্দা কি আলিম মাদ্দি মাদ্দা ও মাদ্দা। এই মাদ্দাগুলো প্রতিটা কাকে বলে, আলিম মাদ্দা কাকে বলে, মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে, ওদের কাছ থেকে কাদের কাছ থেকে? ওই যে ওখানে যেটা আছে
পূর্বে মাত্রা 3টে, হ্যাঁ, ওখান থেকে তালিক মাত্রা, আপনার ওয়াও মাত্রা, জোয়া মাত্রা, দেখে করে নেবেন। ঠিক আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জের, তালিক উল্টাকার মাত্রা, সমতুল্য। খাড়া জের, হ্যাঁ, এটা হচ্ছে না, দেখেন। আর মা খাড়া জের, উরিয়া শব্দটার বানানো এরকম আপনারা একা 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 করেন। জের, ঠিক আছে, বাকির ভাই। জি।